হায়দ্রাবাদকে পাত্তাই দিল না। চেন্নাই সুপার কিংস হায়দ্রাবাদকে পাত্তাই দিল না। অবিশ্বাস্যকার কিন্তু এই ম্যাচটা ছিল। ম্যাচটা দারুণ খেললো চেন্নাই সুপার কিংস। অবশেষে ৭৮ রানে ম্যাচ জিতে নিল চেন্নাই সুপার কিংস। তারা আগে ব্যাটিং করিয়া ২১৩ রান টার্গেট দেয় এবং হায়দ্রাবাদ সেখানে ১৩৪ রান করে। বাবু রে বাবু, প্যাকেট ফুল প্যাকেট তারা রাস্তায় রাস্তায় ডেনে ডেনে বাজারে বাজারে। আমরা চেন্নাই সুপার কিংস বর্তমানে টেবিল শীর্ষে ৩ অবস্থান করতেছি। আমরা বর্তমানে টেবিল শীর্ষে ৩ অবস্থান করতেছি এবং বড় ব্যবধানে আজকে হায়দ্রাবাদকে হারিয়ে দিলাম। এই হায়দ্রাবাদ আমাদের গত ম্যাচে বাবু রে বাবু তারা আমাদেরকে প্যাকেট করে দিয়েছিল। আমরা কিন্তু তাদেরকে প্রতিশোধ নিলাম ওস্তাদের মায়ের শেষ রাইতে। তারা হয়তো এটা জানে না। বাবু রে বাবু, আমাদের খেলাটা আনবিলিভেবল ছিল আজকের ম্যাচটা। বলতে হয় নিঃসন্দেহে বলতে হয় দারুণ ম্যাচ ছিল চেন্নাই সুপার কিংসের জন্য এবং চেন্নাই সুপার কিংসের ফ্রেন্ড ফলোয়ারগুলোর জন্য। ভালো একটা দিন আজকে কাটলো। অবশেষে আমরা ৭৮ রানে ম্যাচ কিন্তু জিতে গেছি এবং হায়দ্রাবাদকে প্যাকেট করে দিয়েছি। আমাদের উদিরাজ মামা কিন্তু ৯৮ রান করছে আর ২ রানের জন্য কিন্তু মামা কিন্তু সেঞ্চুরিটা করতে পারলো না। যাই হোক, মামা অনেক ভালো খেলছে। মামা শুরু থেকে ধীরে 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 পার্টনারশিপ দিছে ড্রিল মিচেলের সঙ্গে এবং দুর্দান্ত লেভেলের কিন্তু তার একটা পার্টনারশিপ দিছে এবং ড্রিল মিচেল 50 করছে। বা বুড়ি বউ ডুবে মামা নামিয়ে মারি প্যাকেট বানিয়ে দিছে হায়দ্রাবাদের বোলিংদের। আজকে বলতে হয় ড্রিল মিচেলের অনেক একটা ম্যাচে অবদান রাখছে। তারা অনেক একটা ম্যাচে অবদান রাখছে। তিনি ৫টা ক্যাচ একাই তুলে নিয়েছে। ৫টা ক্যাচ একাই কিন্তু ধরেছে। হায়দ্রাবাদের 5টা উইকেটের ক্যাচ সে তুলে নিয়েছে। বা বুড়ি বউ সে রানও করছে 50+ এবং উদিরাজ মামার জন্য অনেক কষ্ট হচ্ছে। মামা কিন্তু সেঞ্চুরিটা করতে পারলো না। 2টা রানের জন্য মামা কিন্তু সেঞ্চুরিটা করতে পারলো না। মামা কিন্তু দায়িত্ব নিয়ে মামা কিন্তু কেরিয়ারের দিকে ভাবে নাই। মামা কিন্তু কেরিয়ার নিয়ে ভাবে নাই। মামা কিন্তু কোনোভাবেই কেরিয়ার নিয়ে ভাবে নাই। কেরিয়ার নিয়ে যদি ভাবতো তাহলে কিন্তু ৪-৫ বল খেলেয়া 2টা রান নিত, কিন্তু মামা কোনোভাবেই কেরিয়ার নিয়ে ভাবে নাই। আমাদের বোলিং বা বুড়েবু দেশপান্ডে বা বুড়েবু ভালো বোলিং করছে। পাতিরা না ভালো বোলিং করছে। মোস্তাফিজ, বাংলার কাঠার মোস্তাফিজ দ্য হিটম্যান, মামাও কিন্তু আজকে আনবিলিভেবল বোলিং করছে। মামা 2টা উইকেট পাইছে। বা বুড়েবু 2 ওভার 5 বলে 2টা উইকেট পাইছে। আমার মনে হয় যদি মুস্তাফিজুর রহমানকে তারা যদি 4 ওভার করাইতো তাহলে মুস্তাফিজুর রহমান কিন্তু 4-5টা উইকেট কিন্তু তুলে নিত। আর 4টা উইকেট পাইলে কিন্তু মুস্তাফিজ কিন্তু আজকের ম্যাচে যদি 4টা উইকেট পাইতো তাহলে কিন্তু মুস্তাফিজ কিন্তু উইকেট পার্পল কাপটা কিন্তু মুস্তাফিজের কিন্তু নিত। উইকেট দিয়ে একে চলে যাইতো এবং পার্পল কাপটা কিন্তু মুস্তাফিজুর রহমান ভাই কিন্তু ঠিকই পাইতো। কিন্তু না, ধোনিদের পরিকল্পনা ছিল আজকের ম্যাচে আলাদা। তারা আজকের ম্যাচে আলাদাভাবে ভূমিকা রাখছে। টোটালি আমাদের বোলিং, ফিল্ডিং, ব্যাটিং, ব্যাক ভালো ছিল আজকে। ব্যাকটি কিন্তু আজকে ভালো ছিল। আজকের দিনটা আমাদের জন্য বা বুড়ে বউ হায়দ্রাবাদের ব্যাটিং তারা মারি যে প্যাকেট বানিয়ে দেয়, 265 রান টার্গেট দেয়, 280 রান টার্গেট দেয়। তারা এরকম একটা টিম। হায়দ্রাবাদ এমন একটা টিম, তারা 200+ রান করে। কিন্তু মামাদের আজকে 134 রানে মামাদের প্যাকেট, মামাদের অল আউট করে দিছি। বা বুড়ে প্রতিশোধ নিলাম। আমাদের খেলাটা আজকে দুর্দান্তভাবে ভালো হয়েছে। আমাদের জন্য আজকে অনেক ভালো হয়েছে, কারণ আমরা এখন টেবিল শীর্ষে তলানি থেকে আমরা আবার 3-এ উঠলাম, কাবাত করিয়ে 3-এ উঠলাম। বাবু রে বাবু, খেলা দেখতেছি আর ভাবতেছি না আজকের ম্যাচটা আমরা ম্যাচ জিতবো। আমি সকালবেলা একটা ভিডিও বানাচ্ছি, ওটা বিকেলে আমার পেজে আপলোড দিছে। আমি ওখানে বলছি মোস্তাফিজ ভাই কিন্তু ভালো একটা ম্যাচে ভূমিকা রাখবে এবং মোস্তাফিজ ভাই কিন্তু ভালো একটা বোলিং করবে। সেই মোস্তাফিজ ভাই কিন্তু দেখে দিছে। মোস্তাফিজুর রহমান যদি পুরো আইপিএলটা খেলাইতো তাহলে কিন্তু মোস্তাফিজুর রহমান কিন্তু একটা কাজ ঘটে দিত। কিন্তু আমাদের জিম্বাবুর সাথে সিরিজ থাকার কারণে মোস্তাফিজ ভাই আর একটা ম্যাচ খেলে কিন্তু বাংলাদেশে কামব্যাক করবে। এবং এর মধ্যে যদি কোনো ঝামেলা যদি না হয়, যদি কোনো ঝামেলা না থাকে, মোস্তাফিজ ভাই যদি বিসিবির কাছে, ক্রিকেট বোর্ডের কাছে এবং চেন্নাই সুপার কিংসের কোচ মালিক তারা যদি বিসিবির কাছে আবেদন করে তাহলে কিন্তু দেখা যাইতে পারে ভালো একটা রেজাল্ট আসবে মোস্তাফিজের জন্য। আইপিএল পুরো আমরা চাই মোস্তাফিজুর রহমান পুরো আইপিএল খেলাক। বা বুড়ে বাবু, এন্ড থ্যাংকস ফর ওয়াচিং। অভিনন্দনের শুভকামনা রইল চেন্নাই সুপার কিংস, অভিনন্দনের শুভকামনা রইল এবং নেক্সট ম্যাচগুলো ভালো করে খেলার প্রিপারেশন। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।